ভালোবাসা যদি ঋণ হয় তোমার কাছে, তবে এক প্রভাতে ওই শিবালয়ে দাঁড়িয়ে আমাকে সিঁদুরের অধিকার দিও, সেই হবে আমার পরম পাওয়া। আমি জানি না, কিচ্ছু জানি না। তুমি পালাও, তুমি পালাও, ও আমাদের শেষ করতে এসেছে। তুমি পালাও মধু, পালাও, পালাও। বেশ, তবে তাই হোক। উঠুক নীলগিরিতে প্রাসাদ। নদীর স্রোত রুখবার সাধ্য যেমন আমার নেই, তেমনি কালের স্রোত রুখব সে ক্ষমতাই বা কই। এ আমার অদৃষ্ট। নববসন্তের এক প্রভাত বেলায় ভোরের আলো তখনও ঠিক ফোটেনি। ঈষৎ আলো আধারিক্ষণে তুই একটা ভোরের পাখি মিষ্টি সুরে গান গাইছে, আর নীলগিরির ওই পাহাড় চূড়ায় বেজে চলেছে একটি ভৈরবী সুর। সুর সাধনার এ বাঁশি জানে অদূরেই বসে আছে তার একান্ত ব্যক্তিগত শ্রোতা। অদূরে শিবালয় থেকে ভেসে আসছে অন্য এক সাধনা সুর। সাথে অপূর্ব শঙ্খনাদ। এই তিনটি সুরের সম্মিলিত মূর্ছনায় নীলগিরির আকাশ বাতাস আন্দোলিত হতে লাগল। ভেসে যেতে লাগল অপূর্ব এক স্বর্গীয় সুর। সূর্যের প্রথম কিরণ যখন বাঁশিওয়ালার মুখে এসে পড়ল, তখন ধীরে ধীরে শেষ হল সুর সাধনা। সুরের আচ্ছন্নতা কাটিয়ে একটি নারী কণ্ঠ ব্যাকুল স্বরে বলে উঠল, ও কি মধু, বাঁশি থামালে কেন? মাধব কিছুক্ষণ নির্বিকার ভাবে তার দিকে চেয়ে থেকে বলল, বেলা বয়ে যায় যে, আশ্রমে ফিরতে হবে। মাত্র সূর্য উঠল, এখনই যাবে? আর একটু থাকো না। এমন আকুল আবেদন যেন তাকে আর কেউ কখনো করেনি। সে হেসে বলল, কেন, আর একটু থাকলে কি হবে? কেন? ওই কোকিলটার মতো, তোমার বাঁশির মতো মিষ্টি সুরে কথা কইবে, আর আমি আন মনে শুনব। কথাটা বলেই জয়শ্রী লজ্জায় চোখ নামিয়ে নিল। তুমি আমার বাঁশি এত ভালোবাসো জয়শ্রী? জয়শ্রীর দু চোখ ফেটে জল এলো। মাধব সেটা লক্ষ্য করে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, ও কি, তুমি তুমি কাঁদছো কেন? নিরুত্তর জয়শ্রী মাথা গুজে বসে রইল। মাধব আবার ডাকল, জয়শ্রী। শুধু তোমার বাঁশি কেন, যদি পারতুম তোমাকেও গলার মালা করে আজীবন রেখে দিত। বলে সে কাঁদতে কাঁদতে চলে গেল। মাধব বার কয়েক পিছু ডাকল, জয়শ্রী দাঁড়াও, শোনো জয়শ্রী। কিন্তু অভিমানিনী পিছু ফিরে চাইল না, সোজা চলে গেল শিবালয়ের পথে। মাধব বুঝল জয়শ্রীর এ অভিমান তার তীব্র অনুরাগের বহিঃপ্রকাশ। সে যে জয়শ্রীর মনের কথা জানত না তা নয়, তবে কখনো বুঝতে চায়নি। কারণটাও খুব স্পষ্ট।
জয়শ্রী ওই শিবালয়ের সেবায়িতের কন্যা, আর সে ওই মন্দিরেরই আশ্রমের একজন বিদ্যার্থী, বলা যায় আশ্রিত মাত্র। পাছে জয়শ্রীর বদনাম হয়, তার এই নিবিড় নিভৃত আশ্রয় চলে যায়, এই তার ভয়। মাধব একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে চাইল। মাথার উপরে পলাশ গাছটায় নববসন্তের ছোঁয়ায় যেন আগুন লেগেছে। প্রতিদিন দুপুরে যখন সকল বিদ্যার্থী অশ্বত্থ গাছের ছায়ায় বসে গুরু নিকট শাস্ত্রকথা শ্রবণ করে, সেখানে অদূরেই জয়শ্রী এসে বসে থাকে, মনোযোগ দিয়ে শোনে সব কথা। কিন্তু আজ সে নেই। বিকেলে আশ্রমের সহপাঠীদের সাথে যখন মাধব অতল দিঘির পাশের মাঠে গাভী চড়াতে যেত, তখনও পাশের বনে জয়শ্রী সইদের সাথে যেত ফুল কুড়াতে। কিন্তু কি আশ্চর্য, আজ সেখানেও নেই। এরপর দিন কতক চলে যায়, কিন্তু মাধব জয়শ্রীর দেখা পায় না। সময় অসময়ে মন্দিরে গিয়ে বসে থাকে, আকাশ বাতাস মথিত করা সুর তুলে বাঁশিতে। তবু জয়শ্রীর দেখা সে পায় না। এক নিদারুণ যন্ত্রণায় তার বুক ভারী হয়ে আসে, কিন্তু এটাকে ঠিক কি বলে তা সে ভেবে পায় না। তার মন বলে সে খুব কাছেই আছে, প্রতি মুহূর্তে তার অস্তিত্ব অনুভব করতে পারে, কিন্তু এক নিদারুণ অভিমানে আড়ালে লুকিয়ে থাকে। একটা বসন্তের মধ্যরাত্রি, জ্যোৎস্নায় ভরে গেছে নীলগিরি উপত্যকা। অতল দিঘির জলে অঙ্গে জ্যোৎস্না মেখে সাঁতার কাটছে বুনো হংসীরা। পলাশ গাছটায় অজস্র পলাশ, তারই নিচে বসে মাধব তার বাঁশিতে ধরল বসন্ত রাগ। সুর চলল তার সপ্তকে। এ সুরে সে তার দেবীকে আহ্বান করল যেন। সে দেবী আর কেউ নয়, জয়শ্রী। সে সুরের ইন্দ্রজাল বোধ হয় স্বয়ং বাগদেবীও উপেক্ষা করতে পারে না, জয়শ্রী কিভাবে করবে? মাধব সুর ছেড়ে দিয়ে চোখ মেলল। দেখল দু চোখে অঝোর ধারা বয়ে যাচ্ছে জয়শ্রী। বসে আছে মাধবের সামনেই। মাধব ডাকল, শ্রী। নীরবে তখনও কেঁদে চলেছে সে। মাধব তার চিবুক তুলে ধরে বলল, শ্রী, তাকাও আমার দিকে। সে অশ্রুসিক্ত নয়নে চাইল, কিন্তু বলতে পারল না কিছুই। কেবল ওষ্ঠদয় কেঁপে উঠল বার কয়েক। জ্যোৎস্নার আলোয় এলো চুলে জয়শ্রীর অশ্রুসিক্ত মুখটি দেখে এক নিদারুণ বেদনায় বুকের ভেতর তোলপাড় হয়ে গেল মাধবের। কণ্ঠ ভারী হয়ে এলো তার। বলল, তুই যখন ভালোবাসো তবে এত লুকোচুরি কেন? কেন এত দুঃখ দিলে? সে নির্বিকার ভাবে উত্তর দিল, ভালো তো কেবল আমি বাসি, তুমি তো নও। এখনো কি তোমার তাই মনে হয়? অভিমানিনী দুহাতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল। তারপর বলল, এই তো আমার বড় দুঃখ। আমি তোমাকেও দুঃখ দিলাম। মাধব আবার ওর চিবুক স্পর্শ করে বলল, এই যে এখন দেখা দিলে, আমার সব দুঃখ ধুয়ে মুছে গেল এই চন্দ্রালোকে। তুমি যে আমার আধার জীবনের একমাত্র আলো, শ্রী। জয়শ্রী নিজেকে ধরে রাখতে পারল না। মাধবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল।
অনেক দ্বিধা সংকোচ কাটিয়ে মাধব ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, শ্রী, তোমার চোখে তো জল মানায় না, কিন্তু আমি এক দরিদ্র ব্রাহ্মণের সন্তান, এ আশ্রমে আশ্রিত মাত্র। এ বাসেশ্বর ব্যতীত আমার আর কিছুই নেই। তোমার পিতার কাছে কিভাবে তোমাকে চাইব? জয়শ্রী মাথা তুলে মাধবের মুখের দিকে চেয়ে বলল, তোমার কাছে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ ভালোবাসা আছে। আমার তো আর কিছু চাই না। পিতাকে আমি সম্মত করাবো। তুমি আমাকে এত ভালোবাসো কেন শ্রী? জয়শ্রী মাধবের কাঁধে মাথা রেখে বলল, আমি যেদিন থেকে নিজেকে বুঝতে পেরেছি সেদিন থেকেই বুঝেছি আমি শুধু তোমার। তোমার মোহন বাঁশি আমাকে পাগল করেছে। তোমার বাঁশির ওই মেঘমল্লার হেম বেহাগ বসন্ত রাগ আমাকে অস্থির করেছে। আমি প্রতিবার ঘর ছেড়ে ছুটে এসেছি। আচ্ছা রাখাল, এ সুর তুমি কোথায় পেলে? এ আমার গর্ভধারিণী আর ওই মহেশ্বরের আশীর্বাদ। আমার মাতা বলতেন, আমার মাধব বাঁশির নাম করবে। তিনি কি আজ নেই? একটা দীর্ঘশ্বাস ফেলে মাধব বলল, না, তিনি গত হলেন। পিতা নতুন বিবাহ করলেন আর আমাকে করলেন দেশান্তরী। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি মধু। তুমি দেখো, তোমার সকল দুঃখ যন্ত্রণা আমি ভালোবেসে ভুলিয়ে দেব। আমাদের ছোট্ট একটা সংসার হবে। সে সংসারে পুত্র কন্যা নিয়ে আমরা সুখী হব। মাধব অবাক হয়ে শুধু চেয়ে দেখে জয়শ্রীকে। মনে মনে ভাবে, একটি মেয়ে ঠিক কতখানি নিজেকে সমর্পণ করলে, কতখানি ভালোবাসলে এমন করে এত বড় স্বপ্নের কথা অনায়াসে বলতে পারে। এ কি শুধু এক জনমের চোখের দেখায় আর বাঁশির সুরে মুগ্ধ হওয়ায় সম্ভব, নাকি জয়শ্রীর সাথে তার সম্পর্ক জন্ম জন্মান্তরের? ভেবে পায় না সে। মধু অস্ফুট স্বরে বলল, তুমি এত নিশ্চয়তার সাথে এত সহজে এ কথা কিভাবে বলতে পারলে শ্রী? আমার যে বড্ড ভয় হয় স্বপ্ন দেখতে। আমি জন্মাবধি জেনে শুনে কাউকে দুঃখ দেইনি। নিষ্ঠার সাথে শুধু মহেশ্বরের সেবা করেছি। তোমাকেই শুধু ভালোবেসেছি। হৃদয় মন্দিরে দেবতার আসনে বসিয়ে পূজা করেছি। মনে প্রাণে স্বামিত্বে বরণ করেছি তোমাকে। তোমার কাছে ঠাঁই না পেলে যে মরণ হতো আমার। সঙ্গে সঙ্গে মাধব স্ত্রীর মুখে হাত দিয়ে বলে, না শ্রী, আর কখনো বলো না ও কথা। আমি যে এ কয়েকদিনেই বুঝেছি, তুমি ছাড়া আমার সব কিছু শূন্য মনে হয়। তোমাকে ছাড়া কতটা অসহায় আমি। তোমাকে হারানোর ব্যথা সইবার ক্ষমতা আমার এ জীবনে আর হবে না। জয়শ্রী শান্ত স্বরে আনমনে বলল, সে ক্ষমতা যে আমারও নেই মধু। আর আমি এও জানি, আমার স্বপ্ন ভাঙার ক্ষমতা ভগবানের নেই। আমরা সুখী হবই। তুমি দেখো। ভোরের আলো প্রায় ফুটে আসে। মাধব বাঁশিতে ভৈরব সুর ধরে। মন্দির থেকে ভেসে আসে শঙ্খনাদ ও শিব সাধনা সুর। এ ত্রিস্বরে সমস্ত জগৎ আন্দোলিত হতে থাকে অনাবিল এক নতুন সুখে। পাখিরাও গেয়ে ওঠে গান। নব অরুণোদয়ের স্নিগ্ধ হাসিতে ভরে যায় নীলগিরির পাহাড়ি উপত্যকা। দক্ষিণা বাতাসে ঝরা পলাশের মালা গাঁথে জয়শ্রী। অতঃপর সে মালাকে বরমাল্য করে মাধবের গলায় পরিয়ে দেয় সে। গলায় আঁচল জড়িয়ে প্রণাম করে। মাধবের চোখে সুখের অশ্রু ঝরে। মাধব বলে, তুমি তোমার সবটুকুই আমাকে উজাড় করে দিলে।
আমি আমি কি দিয়ে এই ঋণ শুধাবো? ছলছল চোখে জয়শ্রী বলল, ভালোবাসা যদি ঋণ হয় তোমার কাছে, তবে এক প্রভাতে ওই শিবালয়ে দাঁড়িয়ে আমাকে সিঁদুরের অধিকার দিও। সেই হবে আমার পরম পাওয়া। বেশ, তবে তাই হোক। এরপরের ঘটনাবলী খুব সাধারণ। পূর্বের মতোই মাধবের বাঁশির সুর জয়শ্রীকে টেনে আনত পলাশতলে। একসাথে ঘুরে বেড়াতো বন বনানী পাহাড় চূড়া। জয়শ্রীর পিতা নরেন্দ্রনাথ আচার্য সমস্ত কথা জানতে পেরে তাকে ডেকে বললেন, মা শ্রী, তুমি তো তাকে ভালোবেসেছ, কিন্তু তার ধন সম্পদ বলতে কিছুই নেই যা তোমাকে সুখী করতে পারে। তুমি কি এ সম্বন্ধে কিছু ভেবেছ? জয়শ্রী সম্মানের সাথে উত্তর দেয়, পিতা, আপনার আশীর্বাদ থাকলে আমি সুখী হবই। সে অত্যন্ত সৎ ও ভালো মানুষ। বেশ মা, তবে তাই হোক। তুমি সুখী হলে আমিও শান্তি পাব। আমি তবে আসছে বৈশাখেই তোমাদের বিবাহের দিন স্থির করব। সে মতো বৈশাখের পূর্ণিমা তিথিতে স্থির হলো বিবাহের দিন। বিবাহের পূর্বদিন অপরাহ্নে জয়শ্রী যখন শিবালয়ের দ্বারে বসে মালা গাচ্ছে, তখন সই চম্পা এসে বলল, হ্যাঁ রে সই, কালই তো তোদের বিবাহ। তা তোর মধু তোকে একটা দিনও না দেখে রইতে পারছে না। কথাটা শুনে জয়শ্রীর মুখ লজ্জায় আরক্ত হয়ে উঠল। সে বলল, যা, কি যাতা বলছিস? যা তা বলছি না রে, সে আমাকে বলল তোকে যেন পলাশতলে যেতে বলি, সে অপেক্ষা করবে। সে বলার হলে বাঁশিতেই ডাকত, সে আমি খুব জানি। বলতে বলতেই পুরবী রাগে গেয়ে উঠল বাঁশি। জয়শ্রী লজ্জায় মুখ লুকালো দুহাতে। চম্পা মুখ থেকে হাত সরিয়ে নিয়ে বলল, বলেছিলাম না সই, তোকে ডাকছে। কিন্তু সই, পিতা যে বাইরে গেছেন, তিনি বলে গেছেন আজ তিনি না ফেরা অবধি বাইরে না যেতে। তাই বলে তাকে দুঃখ দিবি তুই? সে যে অপেক্ষায় আছে তোর, তুই যা না, তুই না ফেরা অবধি আমি আছি তো মন্দিরে। শত দ্বিধা বুকে দুরু দুরু কাপড় নিয়ে মালা হাতে এক পা দুপা করে মন্দির ছাড়ল জয়শ্রী। আগেও তো বহুবার সে গিয়েছে মাধবের বাঁশি শুনে, কিন্তু আজকের মতো কখনো দ্বিধা আসেনি। আজ এত দ্বিধা কেন? বারবার প্রশ্ন করে মনকে, কিন্তু কোনো উত্তর পায় না সে। আজ মাধবের সামনে যেন লজ্জায় দাঁড়াতে পারে না সে। পশ্চিমে হেলে পড়া সূর্যের টকটকে লাল আভায় জয়শ্রীর মুখের লজ্জাবরণ যেন বহু গুণ বেড়ে গেছে। সে হাতের মালাটা নিঃশব্দে মাধবের গলায় পরিয়ে গলায় আঁচল জড়িয়ে প্রণাম করল। মাধব চোখ মেলে তার স্ত্রীকে একবার দেখে আজ তানে ভুল করল, তাই বাঁশি রেখে দিল। স্ত্রী সম্বিত ফিরে পেয়ে বলল, কি হলো, থামলে কেন? তোমার মুখে লজ্জা দেখে আমার বাঁশিও আজ লজ্জা পেল বোধ হয়, তাই তো তানে ভুল হয়ে গেল। জয়শ্রী দূরে দৃষ্টি রেখে আনমনে বলল, আজ বোধ হয় না এলেই ভালো হতো। আর আমার অপেক্ষা? জয়শ্রীর চোখে জল এসে গেল। সে সহসা কোনো উত্তর দিতে পারল না। মাধব ওর চিবুক ধরে মুখটা নিজের দিকে তুলে বলল, আমি কি তোমায় কোনো দুঃখ দিয়েছি? কাঁদছো যে বড়। বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল সে। মাধব শঙ্কিত কণ্ঠে বলল, শ্রী, কি হয়েছে বলো আমায়। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার খুব ভয় হচ্ছে। ভয়? কিন্তু কেন? জানি না, পিতা বলেছিল আজ মন্দির ছেড়ে না বেরোতে। আমি শুনিনি,
মন্দিরের বাইরে পা দেওয়া থেকে কি একটা অশুভ ভয় আমাকে ঘিরে ধরেছে। মনে হচ্ছে কিছু একটা অশুভ ঘটবে। মাধব শান্ত স্বরে জয়শ্রীর হাত দুটি নিজের হাতের মধ্যে নিয়ে বলল, তুমি চিন্তা করো না শ্রী। তোমার পিতা তোমাকে অতিশয় ভালোবাসেন, তাই তিনি তোমার বা আমার প্রতি বিন্দু মাত্র ক্রুদ্ধ হবেন না। তার আশীর্বাদে আমাদের সাথে অশুভ কিছু ঘটবেও না। তাছাড়া তুমি তো বলেছ তোমার স্বপ্ন কেউ ভাঙতে পারবে না, তাহলে এত ভয় কেন? তুমি দেখো সবকিছু শুভ হবে। স্ত্রী মাধবের কাঁধে মাথা রেখে বলল, তাই যেন হয়। এভাবে নীরবতায় কিছু মুহূর্ত কাটার পর মাধব ডাকল, শ্রী। বলো মধু। তুমি আজও আমায় বরমাল্য দিয়ে ভালোবাসায় ভরিয়ে দিলে, কিন্তু আমি আজও যে শূন্য হাতে এসেছি, তোমাকে কি দেব আমি? তুমি শুধু আবার বাঁশি বাজাও মধু, যে বাঁশিতে সন্ধ্যা নামবে, রাত্রি পেরিয়ে প্রভাত আসবে, জন্ম জন্মান্তরের তরে মহামিলন হবে আমাদের। সিঁদুরে সোহাগে রাঙিয়ে যাবে জীবন। সেই সুর বাজাও মধু, বাজাও। পূরবীর আগে আবার বাঁশিতে সুর তুলল মাধব। সুরের মূর্ছনায় বোধ হয়ে রইল সমস্ত জগৎ প্রকৃতি। জয়শ্রীর মনে হতে লাগলো এক অপার্থিব জগতে বসে আছে সে আর তার মধু। এই সুর, এই সময়, এই রং সবটাই স্বর্গীয়। বাকি সমস্ত জগৎ মিথ্যা, মরীচিকা। সমস্ত জগৎ কেবল আটকে আছে এই ক্ষণে, এই স্থানে, এই পলাশতলে। হঠাৎ যেন কার একটা বিরাট হুঙ্কারে সে সম্বিত ফিরে পেল। চেয়ে দেখল লাল পলাশের উপরে সমস্ত নীলগিরির আকাশ জুড়ে একটা বন পাহাড়ি মেঘ বিকট হুঙ্কারে তার রক্তচক্ষু আর লোলুপ জিহ্বা দিয়ে গিলে খাচ্ছে তাদের। প্রচন্ড ভয়ে সে চিৎকার করে উঠল। বাঁশি থেমে গেল। মাধব চেয়ে দেখল রক্তবর্ণ প্রকাণ্ড মেঘের ঘূর্ণাবর্ত ধীরে ধীরে গ্রাস করছে সমস্ত জগৎ প্রকৃতিকে। তীব্রতার হুঙ্কার, রাঙা ধুলোয় ছেয়ে গেছে নীলগিরির সবুজ শান্ত উপত্যকা। কি বিধ্বংসী ঝড়! সে শঙ্কিত কণ্ঠে বলল, স্ত্রী, এমন করে মেঘের ঝড় এলো কেন? জয়শ্রী কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না, কিচ্ছু জানি না। তুমি পালাও, তুমি পালাও, ও আমাদের শেষ করতে এসেছে। তুমি পালাও মধু, পালাও, পালাও। বলে সে মাধবের হাত ধরে দৌড়াতে লাগলো মন্দিরের দিকে। কিন্তু কোনো ফল হলো না। একটা সুতীব্র আর্তচিৎকারে সে থমকে গেল। হাতের দিকে চেয়ে দেখল মাধবের হাত নেই তার হাতে। মেঘের ঘূর্ণাবর্তে চেয়ে দেখল সে ওই ঘূর্ণাবর্তে উঠে যাচ্ছে। তারপর তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে মিলিয়ে গেল সেই বুনো মেঘের দলে। শুধু তার গলার মালাটা ফিরে এলো ধুলার পৃথিবীতে, পড়ল জয়শ্রীর গলায়। আর বাঁশিটা এসে পড়ল তার শূন্য হাতে। পৃথিবী আবার শান্ত হয়ে গেল। কেবল জয়শ্রীর বুক ফাটা কান্না আর আর্তচিৎকারে নীলগিরির বাতাস ভারী হয়ে উঠল। এদিকে নরেন্দ্রনাথ বিবাহের সমস্ত আয়োজন নিয়ে মন্দিরে ফিরছিল। আকাশে এমন রাঙা মেঘের ঘনঘটা দেখে মনটা আশঙ্কায় ভরে উঠল। তার স্মরণ হলো 12 বছর আগের কথা। একদিন এমন রাঙা মেঘের ঘূর্ণাবর্ত এসেছিল। সেদিন মন্দিরে 108 বার শঙ্খধ্বনি হয়নি বলে তিনি তার ধর্মপত্নীকে হারান।
কন্যা জয়শ্রী তখন বছর 6 গুরুদেব বলেছিলেন, এমন আর কখনো বুনো মেঘের দল আকাশে জড়ো হলে 108 বার শঙ্খধ্বনি করবে মহেশ্বরের সামনে। তাহলেই কেবল অনিবার্য ধ্বংস আটকানো যাবে, নতুবা অশুভ কিছু ঘটবেই। কিন্তু কোনো কারণ তিনি বলে যাননি। তারপর তিনি মন্দিরের সমস্ত ভার নরেন্দ্রের উপর দিয়ে চলেছিলেন কৈলাস। বলে গিয়েছিলেন 1 যুগ পর তিনি ফিরবেন, কিন্তু আজও তিনি ফেরেননি। হঠাৎ কি একটা অনিষ্ট আশঙ্কায় ভয়ে তার মন চঞ্চল হয়ে উঠল। তিনি দ্রুত পদচলনে ফিরে এলেন শিবালয়ে, কিন্তু জয়শ্রীকে কোথাও পেলেন না। উন্মাদের মতো খুঁজতে লাগলেন চারিধার, উচ্চস্বরে ডাকতে লাগলেন, শ্রী মা কোথায় তুই? শ্রী! সে ডাক পাহাড়ের কোলে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগলো এ প্রান্ত থেকে ও প্রান্ত। আশ্রমে সকলে খুঁজতে লাগলো, সেই সাথে মাধবকেও। খুঁজতে খুঁজতে রাত্রি নেমে এলো। অপূর্ব জ্যোৎস্নালোকে ভুবন পূর্ণ হল। অবশেষে জয়শ্রীকে খুঁজে পেলেন পলাশ গাছটার সামান্য দূরে। গলায় রক্তস্নাত একটা ফুলের মালা, আর হাতে মাধবের সেই বাঁশি। বসে আছে পাগলিনীর বেশে। ধুলোয় ধূসরিত বস্ত্র, এলো চুল, চোখে অশ্রুধারা শুকিয়ে দাগ হয়ে গেছে, নির্জীব নির্বিকার। দেখে বৃদ্ধের বুকটা হু হু করে কেঁদে উঠল। এক বিধ্বংসী সম্ভাবনার আশঙ্কায় প্রাণ পাখি যেন উড়ে যেতে চাইল। ধীর পায়ে তিনি জয়শ্রীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। বুক ফাটা আর্তনাদ চেপে কাপা হাতে কন্যার চিবুক তুলে ধরে বললেন, মা শ্রী, কি হয়েছে বল, আমাকে বল। জয়শ্রী এবার হাউমাউ করে কেঁদে পিতার পায়ে পড়ল, বলল, পিতা, ওই বন পাহাড়ি রাক্ষসী মেঘটা আমার সব কেড়ে নিল। ছোটবেলায় মাতাকে, আর এখন আমার জীবন দেব তাকে। আমি কি নিয়ে বাঁচবো পিতা? আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো? বৃদ্ধ এবার আর নিজেকে সামলাতে পারলেন না। কেঁদে কেঁদে বললেন, ভুবনেশ্বর, এ তোমার কেমন বিচার? তোমার পুজোয় তো আমি কখনো ফাঁকি দিইনি। তবে আজ কেন আমার মায়ের জীবনে এমন শাস্তি দিলে? এখন আমি কি করব? তুমি বলে দাও, তুমি বলে দাও। হঠাৎ অনুভব করলেন জয়শ্রী নিঃশব্দে লুটিয়ে পড়ল পাহাড়ের বুকে। তিনি এ ব্যথা সইতে পারলেন না। তীব্র চিৎকারে সমস্ত পাহাড়ের ঘুম ভাঙিয়ে দিলেন। অচেতন কন্যাকে নিয়ে শিবালয়ের ছোট্ট জীর্ণ কুটিরে ফিরে এলেন তিনি। কিন্তু ব্যথা ভুলবেন কিভাবে? দেবতার সামনে মাথা ঠুকে বলতে লাগলেন, আমারে কোন অপরাধে সাজা দিচ্ছ মহেশ্বর? তুমি আমাকে নিলে না কেন? তবুও তো সান্ত্বনা থাকতো আমার মায়ের। এ তুমি কি করলে মহেশ্বর? এ তুমি কি করলে? পরদিন জয়শ্রীর জ্ঞান এলো ঠিকই, কিন্তু সে শুধু নির্বাক পাথরের চোখে চেয়ে নয়। সে যেন ভুলে গেছে কথা বলতে, ভুলে গেছে তার আপন সত্তাকে। তার প্রাণটা চলে গেছে বহু দূরে, শুধু আত্মাটা পড়ে আছে এই পৃথিবীর পরে, একটা জড় পদার্থের মতো। দিনে দিনে সোনার প্রতিমা হয়ে গেল পোড়া ছাই। শুধু থেকে থেকে একটাই বুলি আওড়ায় আনমনে,
তারপর ফেটে পড়ে তীব্র কান্নায় আর আর্তচিৎকারে। একটা বন পাহাড়ি মেয়ে, আকাশ জুড়ে রয়, রক্ত বর্ণ চক্ষু মেলে আমার দিকে চায়। একটা বন পাহাড়ি মেয়ে, আমার জীবন জুড়ে রয়, সিঁদুর রাঙা প্রহর কেড়ে প্রভাতে আধার নামায়। একটা বন পাহাড়ি মেয়ে, আমার জীবন গেলে খায়। এরপর কেটে যায় অনেক দিন। নীলগিরির প্রতি কোণ থেকে দলে দলে মানুষ আসে শিবালয়ের সেবক আর তার কন্যার ভাগ্যের এমন নিষ্ঠুর পরিহাস স্বচক্ষে প্রত্যক্ষ করে সমবেদনা জানাতে। কিন্তু নরেন্দ্র এখন আর বিশেষ কথা বলে না কারো সাথে, শুধু পূজা অর্চনা করে আর পাথর চোখে চেয়ে থাকে মহাশূন্যে। জয়শ্রীর কখনো রাতের পর রাত কেটে যায় পলাশতলে, কখনো বা মন্দিরে। সারাক্ষণের সঙ্গী কেবল ওই পোড়া বাঁশি আর শুকনো মালা। একদিন প্রভাতে, তখন সবে শিবালয়ে প্রার্থনা আরম্ভ হয়েছে। সেই প্রার্থনা সুর ছড়িয়ে পড়েছে সমস্ত চরাচর ব্যাপী। কেবল সেখানে নেই একটি সুর, মাধবের বাঁশির সেই ভৈরবী সুর। মন্দিরের সিঁড়িতে বসে পাগলিনী জয়শ্রী আউড়ে চলেছে অস্ফুটে তার চিরচেনা বুলি। এমন সময় একটা গুরুগম্ভীর রাগত স্বরের ডাক কানে এলো সবার। নরেন্দ্র! সাথে সাথে থমকে গেল সমস্ত সুরের আয়োজন। নরেন্দ্রনাথ ছুটে এসে পায়ে পড়লেন, অঝরে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, প্রভু, তুমি এসেছো? এত দেরি করলে কেন? আগন্তুক ধমকের সুরে বললেন, ওঠো নরেন্দ্র, ওঠো। আমি তোমার উপর ভরসা করেই কৈলাস যাত্রা করেছিলাম, কিন্তু তুমি যে ভরসার মান রাখলে না। তীব্র বেদনায় ভেঙে পড়লেন নরেন্দ্র। বললেন, প্রভু, আমি তো আমার শ্রীমায়ের বিবাহের আয়োজন করতে গিয়েছিলাম। যদি জানতাম আমার মায়ের কবলে এমন অভিশাপ নামবে, তবে কি যেতাম আমি? সব দোষ আমারই, সব ভুলও আমারই। আগন্তুক এবার শান্ত কণ্ঠে বললেন, তুমি ঠিকই বলেছ নরেন্দ্র, সব ভুল তোমারই। আমি বলেছিলাম আমি না ফেরা অবধি এই মন্দির ছেড়ে তুমি কোথাও এক মুহূর্তের জন্যেও যাবে না। সে কথা তুমি মানোনি। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, তোমাকেই বা দোষ দিই কেমন করে? এ তো তোমার আর তোমার কন্যার অদৃষ্ট, তোমাদের কর্মফল আর কালচক্রের আবর্তন মাত্র। বলে আবার দীর্ঘশ্বাস ফেললেন। ততক্ষণে আশ্রমের সমস্ত বিদ্যার্থীরা মন্দির ছেড়ে বেরিয়ে এসেছিলেন তাদের গুরুরাও। তাদের মধ্য থেকে আশ্রমের একজন গুরু পরমানন্দ আচার্য এগিয়ে এসে প্রণাম করলেন আগন্তুককে। তারপর বললেন, প্রভু, আপনার কথা আমাদের ঠিক বোধগম্য হচ্ছে না। কোন কালচক্র আর কিসের কর্মফল যদি বুঝিয়ে বলতেন আমাদের। বলবো, সব বলবো।
বড় তৃষ্ণা পেয়েছে। বলে তিনি মন্দিরমুখী হয়ে প্রণাম করে সিঁড়িতে জয়শ্রীর পাশে বসলেন। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মা আমার, কত জন্মের আগের ফল ভুগছিস তুই, নিজেও জানিস না। আমরা তোর দুঃখ কিভাবে ঘুচাবো বল? এ তো তোর অদৃষ্ট, ক্ষমা করিস আমাদের। নরেন্দ্র নির্বাক চোখে চেয়ে দেখছে শুধু আগত ব্যক্তির পায়ের কাছে বসে। বাকিরাও তার মুখী হয়েই মন্দির চত্বরে গোল হয়ে বসল। এক বিদ্যার্থী এক ঘড়া জল এনে দিলেন। এক চুমুকে সেটা নিঃশেষ করে তিনি বললেন, এখানে নতুন বিদ্যার্থীরা অনেকেই আমাকে চেনে না। আমি শিবাজি মহারাজ, এ মন্দিরের শততম সেবক, যা আমি আমার গুরুদেবের নিকট হতে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম। আমার গুরুদেব আমাকে শুনিয়েছিলেন হাজার হাজার বছর আগে এই মন্দির প্রতিষ্ঠার এক সত্য ইতিহাস, যে ইতিহাসের সাথে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো ওতপ্রোতভাবে জড়িত। পরমানন্দ বললেন, কি সেই ইতিহাস প্রভু, বলুন আমাদের। আপনি ত্রিকালজ্ঞ হয়ে আমাদের মাঝে যখন ফিরে এসেছেন, তখন যুগে যুগে নীলগিরিতে এমন বিধ্বংসী মেঘ থেকে নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন, এ আমার বিশ্বাস। না পরমানন্দ, জন্ম মৃত্যু কর্ম কর্মফল আর অভিশাপের এ কালচক্র পূর্ণ না হওয়া অবধি এ ঘটনার পুনরাবৃত্তি যুগে যুগে ঘটবে। কি সেই কালচক্র, বলুন আমাদের। তাহলে শোনো, হাজার বছর আগে নীলগিরির এই বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকায় রাজত্ব ছিল চন্দ্র রাজবংশের। বংশ পরম্পরায় সপ্তম রাজা ছিলেন গিরিরাজ চন্দ্র। 7 কন্যা, 1 পুত্র ও প্রজাগণ নিয়ে রাজার সুখের রাজত্ব ছিল। কন্যাদের বিবাহের পর যখন একমাত্র পুত্র শঙ্খরাজ যুবরাজ হলেন, তখন রাজা এ রাজ্যেরই মন্ত্রীর কন্যা মণিমালার সাথে তার বিবাহ স্থির করলেন। এই যে নীলগিরির চূড়া, এখানে ছিল একটি প্রকাণ্ড বটবৃক্ষ। বটবৃক্ষটি অতি প্রাচীন ছিল বলে এটাকে লোকে বুড়িমা বলতো। খুব জাগ্রত ছিলেন সেই বুড়িমা। রাজবাড়ির শিবালয় ছাড়াও এখানেই সকল প্রজা পূজা করতে আসত। মানুষের মনের সকল কামনা বাসনা প্রার্থনার ভার কাপড়ে বেঁধে ঝুলিয়ে রেখে যেত বুড়ি মায়ের গায়ে। সকল ইচ্ছা পূরণও হতো। দিন ভালোই চলছিল। বিপত্তিটা ঘটল অন্য জায়গায়। একদিন যুবরাজ শঙ্খরাজ তার প্রেয়সী মণিমালাকে নিয়ে বিহারে বের হলেন। ঘোড়ায় চড়ে এই নীলগিরির চূড়ায় এসে বিস্তীর্ণ জনপদের সৌন্দর্য উপভোগ করতে লাগলেন। সৌন্দর্য দেখে বিমুগ্ধ হয়ে কুমারী যুবরাজকে বললেন, যুবরাজ, এই স্থানটি বড় মনোরম। এই স্থানে আমাদের একটি প্রাসাদ থাকলে বড় ভালো হতো। যুবরাজ স্পষ্ট আপত্তি তুললেন। এই স্থানে বুড়িমায়ের পুজো হয় মণিমালা, নাহলে পিতাকে নিশ্চয়ই এই প্রস্তাব দিতাম, এখানে প্রাসাদ তুলতাম। কুমারী একটু পরিহাসের ছলেই বললেন, একটা প্রাচীন জীর্ণ বটবৃক্ষ যে কিভাবে আপনার কাছে ভগবান হতে পারে, আমি ভেবে পাই না। এমন পরিহাসে যুবরাজ কিঞ্চিত অপমানিত বোধ করলেন। বললেন, মণিমালা, তুমি ভবিষ্যৎ রাজমহিষী। আত্মসুখের জন্য তোমার সন্তানসম প্রজাগণের বিশ্বাস ভরসার মর্মমূলে আঘাত করবে? আত্ম অহংকারে পূর্ণ কুমারী বললেন, প্রজাগণের জন্য তো রাজবাড়ির শিবালয় আছে। প্রয়োজনে এই স্থানেও দেবালয় প্রতিষ্ঠা করা হবে নতুন প্রাসাদের পাশে। বেশ, তবে তাই হোক। আমি পিতার নিকট এই প্রস্তাব আজই উত্থাপন করব। মণিমালা তিক্ত স্বরে বলে উঠলেন, আমাকে সুখী করতে যুবরাজের কণ্ঠস্বরে এত দ্বিধা থাকলে সেই সুখ আমার চাই না। যুবরাজ আরো অপমানিত হয়ে কাতর স্বরে বললেন, তুমি আমার উপর ভরসা রাখো মণিমালা। আমি যে কোনো প্রকারেই হোক তোমার সুখের জন্য সমস্ত আয়োজন করব। এরপর মহারাজ গিরিরাজের কাছে
তার পুত্র এ প্রস্তাব রাখলেন। গিরিরাজ সব শুনে অত্যধিক ক্রুদ্ধ স্বরে বললেন, তুমি কি উন্মাদ হয়ে গেছো পুত্র? এই রাজ্যের যুবরাজ তুমি, প্রজাদের সুখের কথা চিন্তা করা তোমার ধর্ম, এ কথা ভুলে যেও না। প্রজাদের পূজা অর্চনার জন্য রাজবাড়ির দেবালয় আছে। প্রয়োজনে নীলগিরিতে নির্মিত নবপ্রাসাদের পাশে নতুন দেবালয় গড়ে দেওয়া হবে। তা হয় না পুত্র। বুড়িমায়ের থান কতটা পবিত্র, কতটা জাগ্রত, এ কথা সকলের জানা আছে। সেখানে তুমি প্রাসাদ তুলবে? শঙ্খরাজ স্পষ্ট স্বরে দৃঢ় কণ্ঠে জবাব দেয়, আমি মণিমালাকে কথা দিয়েছি পিতা, তাকে আমি সুখী করব। তার এই ইচ্ছে যে ওই স্থানে নবপ্রাসাদ নির্মিত হোক। আমাদের বিবাহের পর ওই প্রাসাদ থেকেই আমি আমার রাজধর্ম পালন করব। গিরিরাজ আশ্চর্য হয়ে বললেন, মণিমালা? তীব্র হুঙ্কারে ভরিয়ে তুললেন ঘর। এই কে আছিস? মন্ত্রীকে ডাক এক্ষুনি। ততক্ষণে যে অন্দর মহলে মণিমালার সাথে মন্ত্রী ও তার স্ত্রীর এ বিষয়ে আলোচনা শেষ, তা মহারাজ জানতেন না। কিছুক্ষণ বাদে মন্ত্রী এসে ঘরে প্রবেশ করলেন। প্রণাম মহারাজ। মহারাজ বললেন, তুমি জানো মন্ত্রী, তোমার কন্যা কি অসম্ভব ইচ্ছে পোষণ করছে? নত মস্তকে মন্ত্রী বললেন, জানি মহারাজ, তবে ইচ্ছেটা কঠিন হলেও অসম্ভব নয়। মহারাজ আরো আশ্চর্য হয়ে বললেন, অসম্ভব নয়? তুমি এ কথা বলছো মন্ত্রী? হ্যাঁ মহারাজ, এই রাজপ্রাসাদ বেশ প্রাচীন। সময় এসেছে নতুন প্রাসাদ নির্মাণের। সেটা নীলগিরিতে হলে মন্দ কি? তাছাড়া সেখানে তো দেবালয় প্রতিষ্ঠা হবেই। একটা জীর্ণ বৃক্ষের কি প্রয়োজন? জীর্ণ বৃক্ষ? তুমি বুড়িমাকে একটা জীর্ণ বৃক্ষ বলছো? তুমি জানো না বুড়িমা কতটা জাগ্রত? তবুও মহারাজ, এটা প্রজাগণের অন্ধবিশ্বাস মাত্র। মন্ত্রী, তোমরা সকলে উন্মাদ হয়ে গেছো। আমি তোমার স্ত্রীর সাথে কথা বলবো। তারও এই মত মহারাজ। ও, তবে তোমরা সকলে আগেই আলোচনা সেরেছ। কিন্তু আমি বেঁচে থাকতে এ কখনোই সম্ভব হবে না। আমি এ রাজ্যের উপর কোনো অভিশাপ নামতে দেব না। শঙ্খরাজ এবার দৃঢ় স্বরে মহারাজকে বললেন, তাহলে যে আমাকে হারাবেন পিতা? আমি মণিমালাকে কথা দিয়েছি, তার ইচ্ছে আমি পূরণ করব। তাই বিবাহের পূর্বে ওই নীলগিরিতে প্রাসাদ না উঠলে আমি দেশান্তরী হব। মহারাজ আতকে উঠে বললেন, পুত্র! শঙ্খরাজ হন হন করে বেরিয়ে গেলেন। মহারাজ মাথায় হাত চাপড়ে বসে পড়লেন শয্যায়। বিড়বিড় করে বললেন, তোমরা কেউ বুঝছো না, সর্বনাশ হয়ে যাবে। বুড়িমায়ের রোষানল বড্ড ভয়ঙ্কর হবে। সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ, সর্বনাশ হয়ে যাবে। স্বার্থান্বেষী মন্ত্রী কখন নিঃশব্দে বেরিয়ে গেছেন মহারাজ তা বুঝতে পারেননি। মহারানী এসে মহারাজের কাঁধে হাত রেখে দাঁড়ালে মহারাজ মন্ত্রী ভেবে বলে উঠল, মন্ত্রী, তুমি অন্তত অবুঝ হও না। হঠাৎ রানীকে দেখে বললেন, রানী তুমি? ও, মন্ত্রী তাহলে বেরিয়ে গেছে। রানী পাশে বসলেন। মহারাজ অসহায় শিশুর মতো দু হাতে রানীর হাত শক্ত করে ধরে বললেন, রানী, তুমি বলো আমি কি করি? তুমি একটু শঙ্খরাজকে বুঝাও। রানী সজল নয়নে বললেন, সে যে আমার কথাও মানল না। তার কাছে মণিমালার কথাই শেষ কথা। আপনি মেনে নিন মহারাজ, তবুও সে দেশান্তরী না হোক। আমার কোল শূন্য করবেন না মহারাজ। এই বৃদ্ধ বয়সে আমি পুত্রশোক সইতে পারবো না। এই বলে রানী ভেঙে পড়লেন কান্নায়। একটা দীর্ঘ শ্বাস ফেলে রাজা দু হাতে মুখ ঢেকে বললেন, বেশ, তবে তাই হোক। উঠুক নীলগিরিতে প্রাসাদ। নদীর স্রোত রুখবার সাধ্য যেমন আমার নেই, তেমনি কালের স্রোত রুখব সে ক্ষমতাই বা কই। এ আমার অদৃষ্ট।
যুবরাজ শঙ্খরাজের বিবাহের আর মাত্র 1 বছর বাকি। তার আগে নীলগিরিতে প্রাসাদ তুলতে হবে। সে লক্ষ্যেই মন্ত্রীর আদেশে রাজ্যের প্রতিটি কোনায় কোনায় ঢেড়া পিটিয়ে জানানো হলো নীলগিরির বটবৃক্ষ কেটে ওই স্থানে উঠবে নতুন রাজপ্রাসাদ। শোনো শোনো শোনো, এখানে নীলগিরির বটবৃক্ষ কেটে নতুন রাজপ্রাসাদ বানানো হবে। শোনো শোনো। প্রজাগণের মধ্যে হাহাকার পড়ে গেল, কিন্তু যেখানে স্বয়ং মহারাজ এ কাজে বাধা দিতে পারলেন না, সেখানে সাধারণ প্রজাদের কথা কে শুনবে? কোনো কাঠুরেই যখন এ বৃক্ষ কাটতে রাজি হলো না, তখন মন্ত্রীর আদেশে রাজ্যের জল্লাদরা হাজির হলো সেই বৃক্ষ কাটতে। মহারাজ, মহারানী, মন্ত্রী, মণিমালা, যুবরাজ সবাই উপস্থিত। প্রজারা দূরে দাঁড়িয়ে কাকুতি মিনতি করছে, নানা প্রলাপ বকছে, রোদন করছে। এদিকে বৃক্ষ কাটার সমস্ত আয়োজন শেষ। দিকে দিকে মাদল বাজছে, বাজছে বিশেষ উৎসবের সমস্ত বাদ্যযন্ত্র। এরই মধ্যে অতি প্রাচীন প্রকাণ্ড সে বটবৃক্ষের একটি মূলে একজন জল্লাদ কুঠারাঘাত বসালেন। সঙ্গে সঙ্গে কোনো জীবন্ত মানুষের শিরচ্ছেদ করা হলে যেমন ফিনকি দিয়ে রক্ত ওঠে, তেমন করে বটবৃক্ষের মূল থেকে ফিনকি দিয়ে তাজা রক্ত উঠতে লাগলো। সমস্ত রক্ত মহাকাশে মেঘের মতো জমা হয়ে তীব্র ঘূর্ণাবর্ত সৃষ্টি করলো। শুরু হলো গুরুগম্ভীর স্বরে মেঘের গর্জন আর প্রচণ্ড ঝড়। দিনের আলো নিভে লাল রঙে ছেয়ে গেল পুরো পৃথিবী। তার মধ্যে থেকে শোনা যেতে লাগলো একটি নারী কণ্ঠের সুতীব্র আর্তনাদ। সে আর্তনাদে প্রকম্পিত হতে লাগলো পৃথিবী, আর একটি তীব্র আর্তনাদ শোনা গেল যুবরাজের কণ্ঠে। চোখের নিমেষে সকলে চেয়ে দেখল সে মেঘের ঘূর্ণাবর্তের মধ্যে যুবরাজ উঠে গেল। তারপর তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে মিশে গেল রুধির ধারার বৃষ্টিতে। সমস্ত সবুজ উপত্যকা রক্তে লাল হয়ে গেল। প্রজাদের মধ্যে ভয়, ভীতি, হাহাকার, কাকুতি মিনতি মিলে মিশে একাকার হয়ে গেল। বুড়িমা, বুড়িমা আমার পুত্রকে কেড়ে তাকে করা আঘাতটি আমাকে ফিরিয়ে দিলেন। এখন এখন আমি কাকে নিয়ে বাঁচব? কি নিয়ে বাঁচব? ততক্ষণে আকাশে দৈববাণী হলো, তোরা বুড়িমাকে আঘাত করলি? এত বড় সাহস তোদের যে বুড়িমা যুগ যুগ ধরে তোদেরকে আগলে রাখলো, তাকেই এত বড় আঘাত? এর ক্ষমা তোরা কেউ পাবি না। এই রাজ্য আমি শ্মশান করে দেব, শ্মশান করে দেব। তীব্র হুঙ্কারে সমস্ত জগৎ কেঁপে উঠল বারংবার। সমস্ত জল্লাদেরাও সে রাঙা মেঘের ঘূর্ণাবর্তে মিশে গেল। রাজমহর্ষি তখন কাতর স্বরে বললেন, এ দেবী, কে তুমি? তোমার এ অধম সন্তানেরা না জেনে অপরাধ করে ফেলেছে, তাদের ক্ষমা করো। এই পাপ খণ্ডনের উপায় বলে দাও। প্রচণ্ড ক্রুদ্ধ স্বরে আবার সে দৈববাণী ফিরে এলো। আমি কাল ভৈরবী, আমি
মহাপ্রলয়, আমি ধ্বংস। এতদিন তোরা আমার শান্ত সৌম্য মাতৃরূপ দেখেছিস, আজ থেকে আমার বিধ্বংসী রূপটাই দেখবি। তোদের এই পাপের স্খলন সেই দিন হবে যেদিন তোদের কর্মচক্র পূর্ণ হবে, তার আগে নয়। আর সেই উপায় তোদেরকেই খুঁজতে হবে, তোদেরকেই খুঁজতে হবে। এরপর রাজ্য জুড়ে শুরু হলো অনাসৃষ্টি, বিধ্বংসী ঝড়, বুনো মেঘের ঘূর্ণাবর্ত, চারিদিকে শুধু হাহাকার, কান্না। মহারানী পুত্র শোকে শয্যা নিলেন। কুমারী মণিমালা উন্মাদিনী হয়ে বদ্ধ ঘরে বন্দী হলেন। রাজার ঘুম নেই। রাজমহর্ষি উপায় খুঁজতে সেই বটবৃক্ষের কাছে ধ্যানে বসলেন। পঞ্চবর্ষকাল ব্যাপী ধ্যান শেষে ফিরে এসে বললেন, মহারাজ, 108 জন ঋষির দ্বারা 108 বেদিতে 51 দিন যজ্ঞ করতে হবে ওই স্থানে। মা মহামায়াকে তুষ্ট করে ওই স্থানেই নির্মাণ করতে হবে শিবালয়। তবেই কেবল ওই ধ্বংসলীলা বন্ধ হবে। আতর স্বরে মহারাজ বললেন, তবে তাই হোক মহর্ষি। আমার সন্তানসম প্রজাগণের সুরক্ষা ও শান্তি নিশ্চিত করেই আমি দেহ রাখব। এ বয়সে পুত্রশোক মাথায় নিয়ে বেঁচে থাকার মতো অতৃষ্টের পরিহাস বোধ করি আর কিছুতেই নেই। যজ্ঞের সমস্ত আয়োজন সম্পন্ন করে শুরু হলো যজ্ঞানুষ্ঠান। একদিকে অনবরত বুনো মেঘের হুঙ্কার, অন্যদিকে সমস্বরে যজ্ঞের মন্ত্রোচ্চারণ। একটা শান্তি, অপরটি প্রলয়, একটি সৃষ্টি, অপরটি ধ্বংস। দ্বিমুখী শব্দযুদ্ধে মানুষের হাহাকারে পৃথিবী বারংবার কেঁপে কেঁপে উঠতে লাগল। যজ্ঞের 51তম দিনে আকাশের লাল বিধ্বংসী মেঘ কেটে গেল। যুগলে দর্শন দিলেন মহেশ্বর ও মহামায়া। সকল ঋষি একসঙ্গে প্রণাম জানালেন। শান্ত স্নিগ্ধ স্বরে যুগলে বললেন, শান্তি ভব। তোমাদের যজ্ঞে আমরা প্রসন্ন হয়েছি। এই স্থানে শিবালয় স্থাপন করে প্রত্যহ শিব পার্বতীর যুগলে পূজা অর্চনা করো। অচিরে এ রাজ্যে শান্তি স্বস্তি পুণ্য স্থাপিত হবে। তবে যুগে একবার এই বুনো বিধ্বংসী মেঘ ফিরে আসবে। সেদিন ওই প্রতিষ্ঠিত শিবালয়ে 108 বার শঙ্খধ্বনি করলে পুনরায় শান্তি নামবে। তবে শঙ্খরাজ আর মণিমালা যে সুখের জন্য বটবৃক্ষকে আঘাত করল, আগামী 150 জন্ম ধরে এর কর্মফল এভাবেই ভোগ করবে। ওদের প্রেম পূর্ণতা পাবে, মহামিলন হবে ওদের 151তম জন্মে। তার পূর্বে প্রতি জন্মে কেবল জন্ম মৃত্যু, কর্মফল, প্রেম বাসনার চক্রে আবর্তিত হবে। এই কালচক্র শেষ হতে লক্ষ বছর কেটে যাবে। এই বলে যুগল মূর্তি অন্তর্হিত হলেন। ঋষিগণের জয়ধ্বনিতে মুখরিত হল নীলগিরির পাহাড়ি উপত্যকা। যথা সময়ে স্থাপিত হলো এই শিবালয়। প্রত্যহ পূজা অর্চনা আরম্ভ হলো। সেই থেকে এই 450 বার এমন বুনো বিধ্বংসী মেঘ এলো এই পাহাড়ের বুকে। শিশুদের সাবধান করতে বলা হয় বন পাহাড়ি মেঘ। ভয়ঙ্কর এই মেঘ দেখলে যেন সবাই সাবধান হয়। পরমানন্দ এতক্ষণ পর জিজ্ঞেস করলেন, প্রভু, কিন্তু এই ঘটনার সাথে জয়শ্রী আর মাধবের কি সম্পর্ক?
একটা দীর্ঘশ্বাস ফেলে শিবাজি মহারাজ বললেন, সব বলছি আমি। ধৈর্য ধরো পরমানন্দ। আমার গুরুদেব আমার হাতে যখন এ মন্দিরের ভার অর্পণ করেছিলেন, তখন তিনি বলেছিলেন, শিবাজি, আজ থেকে এই নীলগিরিকে রক্ষার সমস্ত দায়িত্ব তোমার। কারো রক্তে যেন এই পবিত্র নীলগিরির মাটি কলুষিত না হয়। তারপর তিনি দেহ রাখলেন। তখন আমি শুধু এর ইতিহাসটাই জানতাম। সেবারের মতো আমি দুবার বিধ্বংসী ঝড়ের হাত থেকে 108 বার শঙ্খধ্বনি করে রক্ষা করেছি। বিপত্তি ঘটল তৃতীয়বার, যখন নরেন্দ্রর স্ত্রী চলে গেল এই বিধ্বংসী ঝড়ে। আর মনে হলো আমি আমার গুরুদেবের আদেশ পালন করতে পারিনি যথাযথভাবে। আমার এই অপরাধ বোধ আর আত্মগ্লানি থেকে মুক্ত হতে আমি কৈলাস যাত্রা করলাম। 12 বৎসর ধ্যান শেষে জানতে পারলাম এটা তো ভবিতব্য ছিল, তাই আমি আটকাতে পারিনি। পবিত্র নীলগিরিকে কলুষিত হওয়া থেকে রক্ষা করতে পারিনি। আমি দেখতে পাই আরও একটি বিধ্বংসী ঝড় আসছে, সেটাও আমি রুখতে পারবো না, কারণ এটা ওই বিধাতারই ভাগ্য লিখন। এই জয়শ্রী সে যুগের কুমারী মণিমালা, এই মাধব যুবরাজ শঙ্খরাজ, আর নরেন্দ্র মণিমালার পিতা, নরেন্দ্রর স্ত্রী মণিমালার মাতা, যাদের কলুষিত চিন্তা থেকে এ স্থানে অভিশাপ নেমেছিল। আজও তাই তারাই সে কর্মফল ভুগছে। এটা এদের 51তম জন্ম। আরও 100তম জন্ম পেরিয়ে তবে এরা এ কাল চক্রের বন্ধন থেকে মুক্তি পাবে, মুক্তি পাবে বুড়ি মায়ের অভিশাপ থেকে। শিবাজি মহারাজের কথা শেষ হলেও নির্বাক বসে রইল সবাই, যেন পৃথিবীতে সকলের অফুরন্ত সময় থমকে গেছে কেবল এই ক্ষণে। ধীরে ধীরে সভা মাঝে কেবল একটি অস্ফুট স্বর ফুটে উঠল তীব্র কান্না। একটা বন পাহাড়ি মেয়ে, আকাশ জুড়ে রক্ত বর্ণ চক্ষু মেলে আমার দিকে চায়। একটা বন পাহাড়ি মেয়ে, আমার জীবন জুড়ে সিঁদুর রাঙা প্রহর কেড়ে প্রভাতে আধার নামায়। একটা বন পাহাড়ি মেয়ে, আমার জীবন গেলে